সাইদি সাহেব মূলত একজন ভালো আলেম না, আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি। এমনকি উনি পড়তেন শর্ষিনা মাদ্রাসায়, সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র। টুপিধারী থাকলেই ইসলাম অনুসারী নয়। আমাদের সংখ্যা কেন এত এখন 52 বছর পরে এই স্বাধীন দেশে যে একজন মানুষ মারা গেছে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত, যা মৃত্যুদণ্ড হয়েছিল সেটা আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে। তার একজন মানুষ যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না। যারা বলেছিল দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি মারা গেছেন। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে চাঁদে দেখা বলে গেছে এই কথা বলে কিন্তু 21 জন মানুষকে হত্যা করা হয়েছিল। তো যারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের চাঁদে দেখা গেছে বইলা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে কি বললেন নেতাকর্মীরা। তো আমি আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। সাইদি সাহেব মূলত একজন ভালো আলেম না, আমি ওনার সাথে কয়েকটা প্রোগ্রাম করছি। এমনকি উনি পড়তেন শর্ষিনা মাদ্রাসায়, সেখান থেকে উনি বহিষ্কৃত ছাত্র। আমার কাছে বই আছে এখানে। সর্বপ্রথম জামাতের বিরুদ্ধে বই লেখে শর্ষিনা হলো বাংলাদেশের মধ্যে সরকারি মাদ্রাসার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা এবং ছাত্রদের মধ্যে আমল আখলাক ভালো। এরাই সর্বপ্রথম জামাতের স্বরূপ বই বাংলাদেশে লেখে। কওমি উলামায়ে কেরামের কাছ থেকে ওরা অগ্রগামী। তো ওই বইয়ের মধ্যে সাইদের ইতিহাস আছে। সে শর্ষিনা মাদ্রাসা থেকে বহিষ্কৃত ছাত্র। যে সাইদি আন্তর্জাতিক বিভিন্ন দেশে বক্তৃতা দেয়, এরা আল্লামা বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম বলে। এটা তো একটা কলা গাছের মধ্যে লিখে দেওয়া যায় যে আপনি যদি লিখতে জানেন যে এটা তাল গাছ, এটা সেগুন গাছ, কলা গাছের সেগুন গাছও লিখতে পারেন, তাল গাছও লিখতে পারেন। আল্লামা উপাধি দেওয়া আর আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন উপাধি দেওয়া এটা কোনো ব্যাপার না। উপাধি কে দিছে এদেরকে দেখতে হবে। যাদের এই উপাধি দেওয়ার যোগ্যতা নাই তারা যদি তাকে এই উপাধি দেয়, এই উপাধি গ্রহণযোগ্য নয়। ওনার একটা বক্তব্য নিয়ে সিলেটে টিলাগড় একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে হুজুররা, আমি যাওয়ার পরে এই আলোচনা করতে করতে আমার একজনে একটা সাইদির বক্তব্য ভিডিও করছে, ওইটা আমার দেখাইলেন, অডিও না ভিডিও। ওখানে লিখছে সাইদি একজনকে মুসলমান বানাইতেছে, এক হিন্দুকে। তো সেখানে বলতেছে, হিন্দুকে বলতেছে বলো আস, হিন্দু বলে আস, হাদু আন্না, সে হাদু আন্না। এটা যে কত হাস্যকর, যারা আরবি গ্রামার সম্পর্কে অবগত তারা এটা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আস হাদু আন্না বলতে কোনো শব্দ আরবিতে নাই। আস হাদু আন্না একসাথে, আশহাদু একসাথে হবে, ভাঙ্গা ভাঙ্গা বললে এটার অর্থ ঠিক থাকে না, এটা শ্রুতি মধুরও না। আবার তার তাফসীর মাহফিলে চট্টগ্রামে আমার কাছে একদিন শিবিরের একজন ঘনিষ্ঠ লোক, শিবিরের খুব সম্ভবত কর্মী হবে বা সাথী হবে, সে আমার সাথে এক প্রকারে বলতে বলতে সে বলছে হুজুর এই দলটা আসলে করি, মাঝে মধ্যে ছেড়ে দিতে পারি চাই কিন্তু পারি না। আমাকে কারণ কি? অনেকগুলি কারণ। আমাকে একটা বলে, একটা হলো আমাদের সংগঠনের মধ্যে 15,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে। এটা মুজাহিদ ওই যে ইসিতে নিবন্ধনের জন্য যে কাগজপত্র জমা দিছে ওখানে উল্লেখ করছে। এদের 15,000 নেতাকর্মী হলো অমুসলিম। তো এরা খুলনা থেকে, ও রাজশাহী থেকে, ওই দিনাজপুর থেকে, ওই পঞ্চগড় থেকে
হিন্দু খ্রিস্টান ওদের দলীয় লোকদেরকে চট্টগ্রাম তফসির মাহফিলে নিয়ে আসে, আয়সা ঘোষণা দেয় যে আজকে সাইদি সাহেবের হাতে 60 জন অমুসলিম ইসলাম গ্রহণ করবে। আসলে একজনও না, এখানে তাদের দলীয় লোকদেরকে আইনা সেখানে সাইদির প্রভাব প্রতিপত্তিকে বাড়ানোর জন্য এই সমস্ত অপকর্ম করে। তবে সাইদি অত্যন্ত মেধাবী লোক, সাইদি কণ্ঠস্বর ভালো, চেহারা সুন্দর, কথা খুব গুছাইয়া বলতে পারে, কিন্তু তিনি একজন হক্কানি আলেম না। যদি উনি হক্কানি আলেম হইতেন তাহলে মওদুদির লেখা যে তফসিরুল কোরআন, তথাকথিত তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনকে উনি বলছেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম তফসির হলো এই তফহিমুল কোরআন। কারণ সে শ্রেষ্ঠ কোনটা আর কোনটা শ্রেষ্ঠ না, এই এতটুকুর মধ্যে পার্থক্য করার যোগ্যতা তার, এই ইলমি যোগ্যতা, ধর্মীয় জ্ঞানের স্বল্পতার কারণে সেইটা পার্থক্য করতে পারেনি। এই জন্য আমি সাইদি সাহেবকে একজন কণ্ঠশিল্পী হিসেবে মনে করি, কিন্তু তিনি আদৌ মুফাসসির কোরআন নয়, আদৌ তিনি আল্লামা নয়। টুপিধারী থাকলেই ইসলাম অনুসারী নয়। আমাদের সংখ্যা কেন এত এখন 52 বছর পরে এই স্বাধীন দেশে, যে একজন মানুষ মারা গেছে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত, যা মৃত্যুদণ্ড হয়েছিল সেটা আপিল বিভাগে আমৃত্যু কারাদণ্ড হয়েছে, তার একজন মানুষ যার শিক্ষাগত যোগ্যতা কি আমি জানি না, আল্লামা নামধারী, আল্লামা কি সবাই হওয়া যায়? সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশের সবার উপরে যে আল্লামা উপাধারী হয়ে গেলেন? তাকে পাহারা দেওয়ার জন্য, দাঙ্গা হাঙ্গামা ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সারা রাত জাগছে। ভোরবেলায় পিরোজপুরে নিয়ে যাওয়া হয়েছিল, মেসেজ আছে আমার মোবাইলে আছে, সবাই লাঠি সোটা নিয়ে বের হয়ে আসো। এই যে আহ্বান, লাঠি সোটা নিয়ে বের হয়ে আসে, পুলিশের এপিসি ভাঙতেছে আমরা দেখছি, সাদা 2টা এপিসি 29শে জুলাই, দেখেননি আপনারা? কাজেই এই পরিস্থিতি থেকে বের হওয়ার আগে সাহস করতে হবে আরো, যে কমিশন হইতে হবে, কমিশনের রিপোর্ট হইতে হবে, জাতির কাছে সেই কমিশন রিপোর্ট থাকতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যু নিয়ে আজ বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জন বলতে শুরু করেছে, আলোচনা করছে, গবেষণা করছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কি আসলেই তার নির্দিষ্ট সময়ের যে মৃত্যু, যেটা স্বাভাবিক মৃত্যু বলে আমরা মনে করি, সেই মৃত্যু হয়েছে, না তাকে মৃত্যুবরণ করানোর জন্য গভীর কোনো ষড়যন্ত্র করে তাকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আমরা জানি জেলের মধ্যে অন্য সাধারণ নাগরিকদের মতো করে চিকিৎসা সেবা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি পাননি, তাতে কোনো সন্দেহ নাই। জেলের মধ্যে তাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসাও কখনোই দেওয়া হয়নি, তাতেও কোনো সন্দেহ নেই। আমাদের পরিবার পরিজন যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে সাক্ষাৎ করতে চাইতো বা সাক্ষাতে যেত, তাদেরকেও কোনো অবস্থায় সাক্ষাৎ দিত না, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরেও বাংলার কোটি কোটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যে একটিবারের জন্য হলেও সাইদি সাহেবকে আমরা আমাদের কোলে ফিরে পাবো এবং তার সুললিত কণ্ঠে 1 ঘন্টার জন্য হলেও একটি তাফসির মাহফিল শুনব। কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, আমাদের সকল মানুষদেরকে কাঁদিয়ে পরপারে চলে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। যখন তিনি চলে যাচ্ছেন তখন বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি ভক্ত অনুরক্ত চোখের জল ফালাচ্ছে, আর সেই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাসি দিয়ে ঢাকার মেডিকেলে প্রবেশের পূর্বে জনগণের কাছ থেকে বিদায় নিয়েছেন। এজন্য এক জান্নাতি পুরুষের বিদায়, এজন্য এক জান্নাতি মেহমানের বিদায়, এজন্য আল্লাহর খাস বান্দার অলৌকিকভাবে বিদায়ের একটি আয়োজন। কিন্তু আমরা যেহেতু তার ভক্ত, আমরা যেহেতু তার অনুরক্ত, আমরা যেহেতু তাকে ভালোবাসি, আমরা চাইবো যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকুক, তার কণ্ঠে আমরা তাফসির মাহফিল শুনি, তার মাধ্যমে আমরা বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণের ঐক্যের চেতনাকে জাগ্রত করি। এটা আমাদের চাওয়া, এটা আমাদের পাওয়া। কিন্তু সেই ঐক্যের চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য মহা পরিকল্পনা যারা এঁটেছেন, তাদের সেই পরিকল্পনার ছকই কি সাইদি সাহেবকে
আজকের মৃত্যুর কোলে ঢুলে দেওয়া হয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে, এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। আপনারা জানেন যে একজন ডাক্তার সে আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, কিছু না করেও তিনি একজন ডাক্তার। তার পেশায় তার অধিকার থাকা উচিত জনগণের কল্যাণ এবং যারা আজকের মৃত্যুবরণ করবে বা অসুস্থ হবে তাদেরকে সহযোগিতা করা, তাদের পাশে থাকা। আমি এই ডাক্তারকে নিয়ে কোনো প্রশ্ন তুলছি না যে এই ডাক্তার বঙ্গবন্ধুর সাথে ছবি থাকার কারণেই যে সাইদী সাহেবের উপরে অত্যাচার করবেন কিংবা জুলুম করবেন সেটা সত্য নয়। এটা এমনও নয় যে শেখ হাসিনার সাথে তিনি ছবি তুলেছেন বলেই আমার সন্দেহটা এসেছে, তাও কিন্তু নয়। কিন্তু এছাড়াও যে অভিযোগগুলো রয়েছে সেটা হচ্ছে যে আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে চিকিৎসা কি দেওয়া হয়েছে? যদি একজন হার্টের পেশেন্টকে অসুস্থ হয় সাথে সাথে তাকে যেই চিকিৎসাটা দেওয়া দরকার সেই চিকিৎসা কি এখন পর্যন্ত কেউ দিতে পেরেছে? দিতে পারেনি। আমরা জানি তাকে চিকিৎসা না দিয়ে সারা দিন তার সুস্থ শরীরটাকে হার্ট অ্যাটাক করার পরে যতটুকু সুস্থ ছিলেন সেই আধা সুস্থ শরীরটাকে একেবারে মৃত্যুর কোলে চেপে ধরে টেনে এনে ধাবিত করেছেন একটি অজ্ঞাতনামা পরিচয়ের গোপন সূত্রের নির্দেশনায়। এটাই এখন জনগণ প্রশ্ন করছে। না হয় কেন আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকে যখনই তিনি হার্ট অ্যাটাক করেছেন তখনই হার্ট ফাউন্ডেশন অথবা হার্ট ইনস্টিটিউশন অথবা বাংলাদেশের সর্ববৃহৎ হার্টের যারা ডাক্তার তাদেরকে দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার সুচিকিৎসা কেন করা হলো না? কেন পিজিতে ডেকে এনে তাও সন্ধ্যা নাগাদ তার চিকিৎসার জন্য টিম গঠন করা হলো, যেই টিমটি আওয়ামী লীগের এবং বাম রাজনীতির সাথে সম্পৃক্ত পরিচয় ইতিমধ্যেই জনগণের কাছে প্রকাশ পাওয়া শুরু করেছে। আপনারা জানেন যার অধীনে ভর্তি হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, তার নাম হচ্ছে চৌধুরী মেশকাত আহমেদ সাহেব, যিনি ছাত্রমৈত্রীর একজন নেতা ছিলেন। শুনেছি বর্তমানে তিনি একটু নাকি ভালো হয়ে গিয়েছেন, আমি জানি না, তবে তসলিমা নাসরিনের ক্লাসমেট ছিলেন তিনি, এতটুকু তথ্য আমার কাছে এসেছে। সেই চৌধুরী মেশকাত আহমেদ সাহেব যদি তিনি একজন ডক্টর হিসেবে, আমি আবারও বলছি আমার এই বক্তব্য দিয়ে তার উপরে যাতে জুলুম না হয়, যদি সেই ব্যক্তি দেলোয়ার হোসেন সাইদী সাহেবের চিকিৎসা করে থাকেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের প্রশ্ন জাগার কৌতূহলের যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, যিনি আজীবন তসলিমা নাসরিন, বামপন্থী বিভিন্ন ধরনের মানুষদের বিরুদ্ধে স্লোগান তুলেছেন, সেই ভাবধারার ছাত্রমৈত্রীর তৈরিকৃত একজন ব্যক্তি চৌধুরী মেশকাত আহমেদের অধীনে কি সাইদী সাহেবের চিকিৎসাটা ওই সময়ে জরুরি ছিল নাকি এটা তাকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে করা হয়েছে? দ্বিতীয় হয়েছে যার ব্যক্তির বক্তব্য আপনারা শুনেছেন, বিভিন্ন মিডিয়ায় এসেছে, সাইদী সাহেবের সন্তানের সাথে কথোপকথন করেছেন, টেলিভিশন বিবৃতিগুলো দিয়ে যাচ্ছিলেন যে সাইদী সাহেবের চিকিৎসা বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা নাকি হচ্ছে, বিশ্বের সর্বোচ্চ চিকিৎসা নাকি হচ্ছে এই পিজিতে। তাহলে কেন পূর্বে যত চিকিৎসা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, আপনার এই যে ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনার কানে ব্যথা পর্যন্ত চিকিৎসা আমরা বহির্বিশ্বে দেখছি, সিঙ্গাপুরে দেখছি, থাইল্যান্ডে দেখছি, এর অন্যতম কারণ হচ্ছে এটা একটি মিথ্যা তথ্য। সেই তথ্যগুলো যিনি প্রদান করেছেন সবসময় যে আল্লামা সাইদী সাহেবের স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য খারাপ, কিংবা তাকে হসপিটালের কি অবস্থায় আছে সেটা যে দেখভাল করেছেন তার নাম হচ্ছে মোস্তফা জামান সাহেব, যিনি ছাত্রলীগের ঢাকা মেডিকেল কলেজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো দুজন ব্যক্তির পরিচয় পেলাম, একজন চৌধুরী মেশকাত আহমেদ সাহেব ছাত্রমৈত্রীর তসলিমা নাসরিনের ক্লাসমেট, আর একজন হচ্ছে মোস্তফা জামান সাহেব ছাত্রলীগের ঢাকা মেডিকেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরা সাইদী সাহেবকে দেখভাল করেছেন এবং সাইদী সাহেব নিয়ে বিবৃতি দিয়েছেন। আপনারা দেখেছেন সাইদী সাহেব যখন হসপিটালে এসেছে তখন সাইদী সাহেব হাস্যোজ্জ্বল একটি চেহারা বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে। তিনি হাসি দিয়েছেন, কথা বলেছেন, জনগণের সামনে এসেছেন, যতটুকু পেরেছেন সেখানে হাত তুলে তিনি পুলিশদেরকে সম্মান জানিয়েছেন, তাদের জন্য দোয়া করছেন। সেই মানুষটি একদম সুস্থ একজন মানুষের মতো দেখতে মনে হয়েছে। সেই মানুষটি মাত্র 10-12 ঘন্টার ব্যবধানে, 15 ঘন্টার ব্যবধানে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে। এটা কি কোনোভাবে বিশ্বাস হয় আপনার কাছে?
এবং সেই মৃত্যুটার আগে পরে পরিবার জানলো না, পরিবার তার লাশের পাশে কিংবা তার মৃত্যুর কোলের আগে চিকিৎসা সেবাটা সরাসরি দেখার অধিকার পেল না। আমাকে ফোনে ফোনে দূর থেকে জানানো হচ্ছে ভিতরে আদৌ কি চিকিৎসা হচ্ছে সেটা আমরা কেউ জানি না। এখন কি আমাদের সন্দেহ জাগতে পারে না যে আসলে সাইদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, হঠাৎ কেন তাহলে সাইদী সাহেবকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্য? আমার কাছে আর একটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যখন এই ফ্যাসিবাদী সরকার দেখেছে যে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার স্বপ্ন ভণ্ডুল হতে পারে এবং তাদেরকে ক্ষমতা থেকে নামতেই হবে, সেই জায়গা থেকে তারা আওয়ামী বিরোধী যে শক্তিগুলো রয়েছে, যাদের কথায় যাদের বক্তব্যে ইনফ্লুয়েন্স তৈরি করে, পাবলিক শোনে আসে, দলমত নির্বিশেষে যাদের গ্রহণযোগ্যতা আছে, ওই মানুষগুলোকে কিলিং মিশনে নামানোর একটা এজেন্ডা হতে পারে সাইদী সাহেবকে হত্যা। যে যদি আমরা ক্ষমতা থেকে চলে যাই, এদেশের তৌহিদি জনতা সাইদী সাহেবকে মুক্ত করে জেল থেকে নিয়ে আসবে তত্ত্বাবধায়কের আমলে, সেই সুযোগটা যাতে না পায়, সাইদী সাহেব চলে গেলে গনকেস, এখানে আর কোনো কিছুই সাইদির সেই যে কণ্ঠ থাকবে না, তার আহ্বান থাকবে না। অতএব সাইদিকে যদি কোনো উপায়ে মারা যায়, মারানো উচিত। আমি বলছি না যে অনেক মৃত্যু রাজনৈতিক মৃত্যু, আমরা জানি বল প্রয়োগ করে মৃত্যু হয়, বিষ প্রয়োগে মৃত্যু হয়, খাবারের মধ্যে মৃত্যু হয়, ওষুধ প্রয়োগে মৃত্যু হয়। সাইদী সাহেবকে কোনটা করেছে আমি নির্দিষ্ট বলে বলতে পারছি না, কিন্তু যদি এর সাথে এটাও বলি যে অবহেলা করে তার চিকিৎসা থেকে দূরে রেখে, কারণ হার্টের ডাক্তার যারা, তারা জানেন যে একজন পেশেন্টকে কতক্ষণ পর্যন্ত চিকিৎসা বঞ্চিত রাখলে ওই লোক আর রিকভারি দিতে পারবে না, সেটাও এক ধরনের চিকিৎসা অবহেলা করে মৃত্যুর কোলে ঢলে দেয়া। আমার কাছে মনে হয়েছে উপরে বর্ণিত সেই ওষুধ প্রয়োগ কিংবা খাদ্যে প্রয়োগ কিংবা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র যদি থেকে থাকে, সেটা হতেই পারে। যদি সেটা নাও হয়, তাহলে অবহেলার নজরেও যদি তাকে হত্যা করা হয়, সেটাও হচ্ছে আধুনিকভাবে মানে কিলিং, মানে চুপচাপ একদম সাইলেন্ট কিলিং যাকে বলে, সেই কাজটি হয়তো করেছে আমার মনে হচ্ছে। দেলোয়ার হোসেন সাঈদীকে কেউ পছন্দ করুক না করুক, অথবা ওনার দলের বা ওনার গোত্রের বলেন, মানে যেটাই হোক না কেন, সবাই দেখছে এখন এই বিষয়টা উনি সবাই প্রতিক্রিয়া জানাচ্ছেন। তো আমি গতকালকে একটা ছবি দেখলাম, ছবি না ছোট একটা ভিডিওই দেখেছি মনে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। ওনাকে যখন কারাগার থেকে সম্ভবত হাসপাতালে নেওয়া হচ্ছিল, এমন একটা ভিডিও চিত্র আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। হাসপাতালে নেওয়ার সময় তখন মনে হয় উনি প্রথম স্ট্রোকটা করে, এতটা মানে হাসি দিয়ে দিয়ে মানে উনি সবাইকে সংবর্ধন করছেন, মানে ওনার সামনে যারা ছিল পুলিশ কর্মকর্তা তাদেরকেও মানে উনি সুন্দরভাবে ইয়ে করছেন, গ্রহণ করছেন, হাসি দিচ্ছেন। তো হয়তোবা উনি তখনও জানতেন না যে এটাই হয়তোবা ওনার শেষ চলা বা হাসপাতালের বিছানায় হয়তোবা শেষ যাওয়া। তো গতকালকে এই চিত্রটা দেখলাম। তো যাই হোক, আজকে আরো একটা বিষয় খুব লক্ষণীয়, কিন্তু আমি জানি না এই বিষয়টাকে আপনারা অন্যভাবে নেবেন না, কারণ এটা আমরা একজন মুসলমান হিসাবে কখনো এই বিষয়টাকে অন্যভাবে নিতে পারি না। আজকে যখন দেলোয়ার হোসেন সাঈদী মারা যায়, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে না হয় বা এর 10-15 মিনিট বা আধা ঘন্টা পরই খুব প্রায় 5 পয়েন্ট বাদন এই ধরনের একটা কি বলে এটাকে রিফ্লেক্স স্কিল বা হ্যাঁ, ওই অনুপাতে একটা ভূমিকম্প হয় বাংলাদেশে। তো অনেকে এই বিষয়টাকে অন্যভাবেও নিচ্ছেন যে সাঈদী সাহেবের মৃত্যুর মানে যখন উনি মৃত্যুবরণ করে যাওয়ার সময় একটা বাংলাদেশের মানুষ একটা অলৌকিক দৃশ্য দেখা গেল, এই ধরনের হয়তোবা অনেক ধরনের আভাস আসতে পারে। তো আমি অনুরোধ জানাই যারা এই ধরনের কথাগুলো বলবেন একটু বুঝে শুনে বলবেন, কারণ আমরা সবাই মানুষ এবং আমরা মুসলমান হিসাবে এমন কিছু দাবি করব না যেটার কারণে আসলে মানুষ প্রশ্নবিদ্ধ হয়। যেমন কোনো এক সময় কেউ একজন বলেছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা গেছে। এই ধরনের কথাগুলো আসলে বলে মানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিব্রত করা ছাড়া বা ইসলামকে অপব্যবহার করা অথবা ইসলামকে নিয়ে কটূক্তি করা ছাড়া আসলে এটা কিছুই আমার কাছে মনে হয় না। বাকিটা আপনারা কমেন্টস বক্সে লিখবেন। তো আজকে যখন দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পর ভূমিকম্প সৃষ্টি হয়, যেটা বাংলাদেশের অনেক জায়গায়, ভারতেও হয়েছে, বাংলাদেশেও হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তো সেটার কারণ যদি আমরা এখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর কারণ বলে চালিয়ে দেই বা এটা নিয়ে যদি আমরা নানা রকম ভাবে উপস্থাপন করি, আমি মনে করি আমাদের কেউ পছন্দ করি আর না করি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আত্মা, ওনার প্রতি কষ্ট দেয়া হবে।
এবং ওনাকে নিয়ে আমরা মৃত্যুর পরেও নানা রকম আলোচনা, বাজে আলোচনা করে বা নানা রকম ভাবে কোনো কিছু সত্যতা বা কোনো কিছুর যাচাই না করে বা আমরা এই বিষয়গুলোকে অলৌকিকভাবে নিয়ে আমরা যাতে এই ধরনের কাজ না করি, আজকে এই জন্যই আমি লাইভে আসলাম। আছে। আমি অনেকভাবে মানে অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছি যে দেলোয়ার হোসেন সাঈদীকে কি মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনোই সম্ভাবনা নাই। এবং বিএনপি নেতাদের সাথেও কথা বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি দেবে। এবং আমি তাকে এতটা বেশি মানে ভালোবাসি যে আমি বলেছি যে আপনারা ছেড়ে দেন। এবং আমার এটা মনে হতো যে আমি কোনোভাবে যদি ক্ষমতার কাছাকাছি কোনোদিন যদি পৌঁছাতে পারি, তখন যদি দেলোয়ার হোসেন সাঈদী মানে বেঁচে থাকে তাহলে আমি তার মুক্তির জন্য কাজ করব। আমার খুব ছিল, অনেকগুলো প্রশ্ন আমার মাঝে ছিল। আপনারা দীর্ঘদিন আগে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভির নিউজ দেখেছিলেন। সেই সময় সুখরঞ্জন বালা সহ বেশ কিছু সনাতন ধর্মের সাক্ষী, যাদের নাম জোর করে এই মামলার যারা আয়ো, তারা সেই মামলার আয়োরা এই লোকদের নাম দিয়ে দিয়েছিল এবং তাদেরকে জোর করে ভিডিওতে কথা বলিয়ে সেই ভিডিওটাকে আদালতে উপস্থাপন করে সেটাকে সাক্ষী হিসেবে চালিয়ে দিয়েছে। একটা এত বড় আলেম, দেশের সেবক, ইসলামের সেবক, তাকে মানে আমৃত্যু কারাদণ্ড দেবে। হ্যাঁ, যে সাক্ষীগুলোকে ব্যবহার করলো সেই সাক্ষীরা সশরীরে হাজির হলো না। হ্যাঁ, সশরীরে হাজির হলো না এবং সেই সাক্ষীগুলো পরে ভিডিওতে বক্তব্য দিল যে তারা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি, এটা মিথ্যা কথা। তো আমি একটু দেখাই, আপনারা একটু না দেখলে আশ্বস্ত হবে না, অনেক পুরনো ভিডিও। তাই আবেদন করে প্রসিকিউশন। অপরাধের অভিযোগে আজ জামাত নেতা মাওলানা সাঈদীর বিরুদ্ধে ৬৮ জন নিয়মিত সাক্ষীর মধ্যে ৪৬ জনকে অসুস্থ ও আদালতে আনার অনুপযোগী আখ্যা দিয়ে পুলিশের কাছে দেয়া তাদের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেওয়ার আবেদন করে প্রসিকিউশন। এদের মধ্যে ১৫ জনের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নেয় ট্রাইব্যুনাল। এই আদেশের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করে আসামি পক্ষ। মঙ্গলবার শুনানিতে আসামি পক্ষ দিগন্ত ও ইসলামিক টিভির দুটি প্রতিবেদন দেখায়। প্রতিবেদনে সাক্ষী চানমিয়া কশারি, সুখরঞ্জন বালা, উষারানী মালাকার ও গণেশ চন্দ্র সাহা জানায় তারা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে চাননি বলে তাদেরকে আদালতে আনা হয়নি। মাওলানা সাঈদীর পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নাল আবেদিন, সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ব্যারিস্টার মওজুদ আহমদ। ৩ জন সাক্ষী তাদের ভিডিও করে এনে বলছে, সেখানে ওই সাক্ষীরা বলছেন আমাদের কাছে কিন্তু আসলে আমরা তো এই মামলার সাক্ষী না, আমরা তো এই মামলার কোনো স্টেটমেন্ট করি নাই। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তিনি নিজে এই স্টেটমেন্টগুলো সাজিয়েছেন। কোর্ট যে 15 জন সাক্ষীকে না এনে তাদের সাক্ষ্য গ্রহণ করেছে, এই ব্যাপারে আয়ো সাহেব কোর্টকে প্রতারিত করেছে। এদের সাক্ষ্য প্রমাণ গ্রহণ করার জন্য তারা চেষ্টা করেছে। ওরা যখন বলছে আমরা মিথ্যা সাক্ষী দেব না, তখনই ওদেরকে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, আইনে আছে বলেই পুলিশের কাছে দেয়া বক্তব্যকে সাক্ষ্য হিসেবে নিয়েছে ট্রাইব্যুনাল। 15 জন সাক্ষীর সাক্ষ্যকে যে গ্রহণ করা হয়েছে আয়ের রেকর্ডে, এই সাক্ষ্য গ্রহণের বিধানটা আইনে আছে। বুধবার প্রসিকিউটররা এ বিষয়ে ট্রাইব্যুনালে বক্তব্য তুলে ধরবে। আমিরুল মোমিনীন মালিক, দিগন্ত। একটা মানে মানবতা বিরোধী অপরাধের একটা মানুষকে, জলজান্ত মানুষকে মানে তিলে তিলে জেলে রেখে মানে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হলো। এটাকে যদি স্বাভাবিক মৃত্যু কেউ বলে, আমি বলবো সে জুলুম করছে। এটা স্পষ্টত একটা হত্যা হিসেবে আমরা ধরে নিতে পারি, যে মৃত্যু না হওয়া পর্যন্ত একটা ব্যক্তিকে আটকে রাখা। আমি এটা তো মানে আপনারা দেখলেন যে সনাতন ধর্মের কয়েকজন সাক্ষী, তারা বলছে তারা সাক্ষী দেয়নি, অথচ তাদের সাক্ষী দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী তারা আদালতে উপস্থাপন করে, হ্যাঁ, সেই লোকের আদালতে আসেও নেই। তাদের সাক্ষীগুলোকে, ভুয়া সাক্ষীগুলোকে নিয়ে দেলোয়ার হোসেন সাঈদীকে আজকে মৃত্যুর মুখে ছেড়ে দিল। এই মামলার আরেকটা বিষয় রয়েছে, আমি একটু দেখাতে চাই। এটা হলো সিনহা সাহেবের একটা বক্তব্য, আপনারা গুগলে সার্চ দিবেন।
সে স্পষ্ট বলেছে যে দেলোয়ার হোসেন সাঈদীকে যুদ্ধ অপরাধী বলবেন না, এরকম করে বলেছে। এবং এই ভিডিওতে সে স্পষ্ট করেছে যে এই রায়টা গণভবন থেকে এসেছে। কিন্তু আমি সিনহা সাহেবকে বলতে চাই যে আপনি এখন এই বক্তব্য দিয়ে লাভ কি? আপনি এই বক্তব্য দিয়ে এখন দিয়ে লাভ কি? আপনি তো এটা লিখিয়েছিলেন, শেখ হাসিনার আদেশেই লেখেন, যার আদেশেই লেখেন। আদেশ আপনি তো বলতে পারেন নাই যে আমি এটা লিখবো না, আমি তো এটা লিখবো না, এটা তো সে বলতে পারে নাই। আমি একটু শোনাই। আমলাতান্ত্রিক জটিলতায় এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে বিচার বিভাগকে কবজা করে রেখেছে। আমি তখন বললাম যে আমি প্রকৃতপক্ষে আমি থাকতে চাই না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন যে আমলাতান্ত্রিক জটিলতা, এবং সে বলছে আমি থাকতে চাই না। কিন্তু আমার প্রশ্ন যে আপনি থাকতে চান না, কিন্তু লোকটা তো শেষ। আমরা তো আর তার ওয়াজ শুনতে পারবো না, তার কণ্ঠে সূরা ফাতিহা তিলাওয়াত শুনতে পারবো না। শুনতে পারবো না। তো আমরা এই ক্ষতি কিভাবে পোষাবো? আমি বারবার অনেকবার মনে হয়েছে যে কোনো ভাবে যদি এই সরকার চলে যায় তাহলে ওনাকে যেভাবে হোক মুক্ত করব আমরা। আমাদের উচিত ছিল এই সরকার থাকা অবস্থাতেই আমরা তাকে মুক্ত করব, আমাদের উচিত ছিল। এটা শুধু মানে জামাতের রাজনীতি না, আসলে দেলোয়ার হোসেন সাঈদী জামাতের সম্পদ না। আমি কিছু কথা বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম শুধুমাত্র আওয়ামী লীগের সম্পদ না, জিয়াউর রহমান শুধুমাত্র বিএনপির সম্পদ না, তেমনি দেলোয়ার হোসেন সাঈদীও শুধুমাত্র জামাতের সম্পদ না। যখন বের করা হয় নিয়ে যাওয়ার জন্য, তখন হাজার হাজার নেতা কর্মী লাশবাহী গাড়ির সামনে শুয়ে পড়ে। তারা কোনো মতে এই লাশ পিরোজপুর নিয়ে যেতে দিবে না। এবং এই সময় আমাদের পুলিশ অফিসার এবং অন্যান্য সদস্য যারা লাশবাহী গাড়ির সাথে ছিল তাদের উপর তারা আক্রমণ করে এবং তাদের গাড়ি ভাঙচুর শুরু করে। আমার ডিসি রমনা, আমার ডিসি প্রোটেকশন সহ এডিসি প্রোটেকশন কয়েকজন সিনিয়র অফিসার আহত হয়। আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের 4-5টা গাড়ি ভাঙচুর করে, 2টা মোটরসাইকেল আগুন দিয়ে পোড়া দেয়। আমরা অসীম ধৈর্য সহকারে তাদের এই তাণ্ডব সহ্য করি যে একটা লাশ যেহেতু তারা নিয়ে যেতে চাচ্ছে তারা নিয়ে যাও। তারপরেও আমরা কোনো শক্তি প্রয়োগ করিনি। কিন্তু ফজরের নামাজের পরে তাদেরকে আবারও জানাজার অনুমতি দেওয়া হলো যে ফজরের নামাজ পড়ে আপনারা জানাজা নিয়ে করে চলে যান। কিন্তু ফজরের নামাজের পরে তারা পিজি থেকে আমাদের অভিশাপ পড়তে বের করে দিয়ে পিজির দখল নিয়ে নিল। তারা কোনো মতে এই লাশ পিরোজপুর নিতে দিতে না এবং ফেসবুকে তারা প্রচার শুরু করলো সারা বাংলাদেশ থেকে এবং ঢাকা শহর থেকে সকল জামাত শিবির এবং দেলোয়ার হোসেনের যত সমর্থক আছে তাদেরকে শাহবাগ চলে আসার জন্য। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আমরা বাধ্য হয়ে অত্যন্ত সীমিত আকারে তাদের উপরে শক্তি প্রয়োগ করি। আমরা কিছু টিয়ার গ্যাস নিক্ষেপ করি, করে আমরা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ক্যাম্পাস মুক্ত করে আমরা সেই লাশ পিরোজপুর পাঠানোর ব্যবস্থা করি। যারা বলেছিল দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি মারা গেছেন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে চাঁদে দেখা বলে গেছে, এই কথা বলে কিন্তু 21 জন মানুষকে হত্যা করা হয়েছিল। তো যারা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের চাঁদে দেখা গেছে বইলা ইসলামকে ব্যবহার করে 21 জন মানুষকে হত্যা করে, তাদের কাছে এর চেয়ে বেশি ভালো কিছু পাওয়া উচিত আমি আশা করি না। যারা 71 সনে আমাদের মা বোনের সম্ভ্রম নিয়েছে, যারা 30 লক্ষ শহীদের রক্ত নেওয়ার জন্য পাক বাহিনীকে সাহায্য করেছে, তাদের কাছে আপনি এর চেয়ে বেশি ভালো এক্সপেক্ট করেন কেন? আর আমি অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, পৃথিবীর কোনো দেশে নাই
যে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল তারা রাজনীতির সুযোগ পায়। আমাদের দেশে একটা অভাগা দেশ যেখানে এখনও পর্যন্ত ওরা কথা বলে এবং আমাদের তরুণ সমাজ এখনও তাদের চুপ করে সেটা শুনে। আমি অবাক হয়ে যাই। আমার মনে হয় 30 লক্ষ শহীদের আত্মা এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম, তারা আজকে লজ্জিত হচ্ছে। তাদের বিবেক থেকে আজকে প্রশ্ন আসছে যে কেন তারা এখনও কথা বলবে। এটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা ন্যাপ, কমিউনিস্ট পার্টি কিংবা বিএনপির প্রশ্ন না। এটার প্রশ্ন হচ্ছে 30 লাখ শহীদের রক্ত এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম। আমার মনে হয় আমার সবার কাছে অনুরোধ থাকবে, এবার ঘুমিয়ে থেকেন না, উঠুন, জেগে উঠুন, কারণ দেশটাকে বাঁচাতে হবে আমার আপনার সবার স্বার্থে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বেশি ট্রেনিং করার মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।